সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি অরুণা বিশ্বাসের রান্নাঘর। এখন অনেকেই আমার রান্না খুব পছন্দ করেন বন্ধুরা। তো আজকে আমি রান্না করব পনির, এবং আমি জানি যে আপনারা অনেকেই এই রান্নাটার ব্যাপারে ভীষণ এক্সপার্ট। কিন্তু দেখেন, আমি সবাইকে ভালো বলি, এটা হচ্ছে আমার বিনয় না, সেটা হচ্ছে আমার শিক্ষা। কারণ হচ্ছে ভালো না বললে তো আমি আমার যে ভালো কাজগুলো সেগুলো কিন্তু অহংকারের চোটে চাপা পড়ে যাবে। সেই জিনিসটা আমি চাই না। আমি চাই যে আমরা মিলেমিশে ভালো থাকবার চেষ্টা করি। প্রত্যেকেরই অনেক প্রতিভা আছে, স্পেশালি অনেকে অনেক সুন্দর সুন্দর রান্না করে, সত্যি কথা রান্না করেন, সেই রান্নাটা সত্যি খুব ভালো লাগে দেখতে। আমি যখন আমার অবসর হয়, দীর্ঘদিনের অবসর, ধরেন 2-3 দিন হয়তো তেমন কাজ থাকে না, অন্যান্য ব্যাংকের কাজটা হয়ে গেলে, শুটিং না থাকলে আমি করি কি, রান্না করে ফেলি। রান্না করে যদি রান্নাটা বেশি হয়, আমি আমার কিছু বন্ধুবান্ধব নিয়ে আমরা খাওয়া দাওয়া করি, হইচই করি। যেটা ভালো হয় সেটা ভালো, মোস্ট অফ দি টাইম ভালোই বলে সবাই। তো সেই জন্য আজকে রান্না করতে, এখন আমি রান্না করবো পনির। পনির তো জানেন রান্না করাটা খুবই সহজ। আমি পনির বাজার থেকে কিনে নিয়েছি, মানে সুপার শপ থেকে। আমরা আগে কিন্তু এই পনিরগুলো বা অনেক প্রয়োজনীয় আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে রান্নার জন্য, সেগুলো কিন্তু পেতাম না। এখন ধরেন প্রত্যেকটা, ধরেন আপনি চাইনিজ, জাপানিজ, ভিয়েতনামিজ, বাঙালি, ইন্ডিয়ান যে রান্নাটাই করেন, সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এবং খুবই অ্যাভেলেবেল, এবং দামও যে খুব একটা বেশি তা না। বন্ধুরা, এর আগে আমি তেল দিয়েছিলাম, কারণ আমি পনিরটাকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। তো পনির খুবই, ধরেন পনির অনেকে যারা ফুল ভেজিটেরিয়ান তারা তো খুবই পছন্দ করে পনির। তারপরে পনির থাকতেই হবে, এবং বিভিন্ন ধরনের শাকের সাথে বা আপনার যে কোনো আইটেমের সাথে, শাক বলেন বা কোনো তরকারি বলেন, তার সাথে কিন্তু ওরা পনির দিয়ে রান্না করে। পনিরটা আমরা একটু ভেজে নিই। ভেজে নিয়ে এটাকে আমি একটু বাদাম টাদাম দিয়ে, বাদাম আমি ব্লেন্ড করে রেখেছি, ওগুলো দিয়ে রান্না করবো। একটু জাল একটু বাড়াই। আসলে চারিদিকে এত শব্দ, তো ইচ্ছা করলে অনেক সময় ঝামেলা হয়। স্পেশালি এটা তো শুটিংই এক ধরনের, সাউন্ড হলে তো আবার অনেক কথা শুনতে পারেন না, আবার অনেক অভিযোগ করেন আপনি কেন মাইক ইউজ করেন না। আমার কাছে মনে হয় যে এইটা তো আসলে আমার একটা শখের জিনিস। অবশ্যই মাইক ইউজ করতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে মনে হয় সাউন্ডটা বেশ ভালো, এবং আমার গলাটা তো অনেক বেশি বব বব শব্দ হয়। সেই জন্যই আমার কাছে মনে হয় যে না, ইটস ওকে, রান্নাটাই তো আসলে মেইন। তো এটার সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে যে আমি কতগুলো একটু বাদাম, একটু বিভিন্ন রকমের বাদাম, তারপরে আপনার কিশমিশ, এগুলো দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করেছি। আমি কিন্তু এখান থেকে সেটা দিতে পারবো। সেই সাথে আমি একটু আদা দিতে পারবো, কাঁচামরিচ দিতে পারবো, যে যেরকমভাবে খেয়ে অভ্যস্ত আমরা সেটা দিতে পারি। তারপর তো অন্যান্য ইনগ্রিডিয়েন্টস থাকেই। তো ধরেন এটার সাথে আপনি শাক দিতেন, আরও শাক বলে না, পনির শাক, পনির কোন ধরনের কত কথা বলে, আলু দিতে পারেন। তো ঠিক আছে, আমার কাছে পনির খুবই ভালো লাগে। ভাজা হয়ে গেলে আমি, আর বেশি ভাজলে কিন্তু একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে বেশি শক্ত হয়ে যায়। তো সেটা একটু খেয়াল রাখবেন। আবার অনেক সময় অনেকেই কিন্তু বাসায়, অনেকের যাদের সময় আছে, স্পেশালি আমার ভাইয়ের বউ, ও বাসাতেই কিন্তু দুধটাকে একটু জাল দিয়ে, ভিনিগার দিয়ে কেমন করে যেন অনেকদিন রেখে দেওয়ার পরে আবার সেটাকে সে মানে পনির বানায়, কেটে কেটে দিয়ে তারপরে আমরা খাই। সেটাও কিন্তু এক ধরনের মজা, হোমমেড যেটা হয়। এখন বাইরে, এখন আমাদের অনেক সময় নেই আসলে। আর আমি অনেক পটু না, সত্যি কথা, আমি অনেক পটু না, যার জন্য হয় কি, আমি নিজে বাইরে থেকে যা আনলাম সেটা এখন ট্রাই করছি। আর একদিন করেছিলাম। আর একটা জিনিস হয়, ধরেন আমি একটা জিনিস শেয়ার করলাম, অনেকে নানাবিধ রকমের অ্যাডভাইস দেওয়া শুরু করে। আসলে হয় কি, যেখানে ধরেন একটু ইন্সপায়ার করার কথা, আমি পটু না, আমি বারবারই বলি আমি রান্নায় পটু না। আমি শিখি, আমি সবার কাছ থেকে শিখি, আমার কনফিডেন্সও কম।
কারণ আমার রান্না খেয়ে সবাই খুব পছন্দ করে, এটা হচ্ছে। এই যে ভাজি কিন্তু হয়ে গেছে, আমি এটা নামাবো। নামিয়ে আমি এটা এখন মশলা টশলা দিয়ে এটাকে কড়াই করলাম। আমি আসলে এক একজন এক এক রকম করে, অনেকে অল্প মানে ভাজে। আমি যেটা এখন করবো সেটা হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে পোস্ত আছে এবং সরিষা আছে। এর সাথে দই দিয়ে দিচ্ছি। পোস্তর সাথে কিন্তু শুনে দুটো কাঁচামরিচও ছিল, ঠিক আছে। লবণ দেব, এটার মধ্যে একটু হলুদ, মরিচ, লবণ, এই যে একটু লবণ হিসাব করে একটু দিয়ে। তো লবণটা আমার কাছে হঠাৎ করে বেশি লাগে, হঠাৎ করে কম লাগে। একটু হলুদ দিলাম, একটু জিরা, ধনিয়া, একটু মরিচ দিয়ে দিলাম। সেই সাথে এটা দেখবেন কি সুন্দর কালার হয়েছে, দেখেছি শুনি। পানি দিয়ে দিই, চিনি দিতে হবে। তেলটা যখন উঠে আসবে তখন আমি আমার এই জিনিসের দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিই আপাতত। এখন আমি যেটা করবো, এই যে ভেজে রেখেছি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে দিলাম। এখন যেটা করবো আমি এখানে একটু বাদাম, তারপরে তোমার অ্যালমন্ড, নর্মাল বাদাম এবং কিশমিশ দেওয়া আছে, এটা দেবো। যেহেতু আমি এখানে মিষ্টি দেবো সেই জন্য এটা আমি দিতে চাই। শুনুন, যারা এই যে খায় শুধুমাত্র আপনার কাঁচামরিচ দিয়ে দিলাম। চিনি দিই, চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনি না দিলে তো ধরেন একটা মজাটাই বোঝা যাবে না, কারণ এখানে দই আছে, মাখন আছে, মানে মাখন বলতে এই যে দুধ দিয়ে তো ছানা তৈরি হয়েছে, দুধ আছে, সো মজাই আলাদা। এবং সেই সাথে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। শিউমি কেমন লাগছে বলো তো? ফাইন। এখন নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই দেখো দেখো দেখো, তেল উঠে গেছে। কেমন কালারটা? অসাধারণ লাগছে কালারটা। ইয়েস, অসাধারণ। সো এখন আমরা টেস্ট করে খেতে পারি। এই খাবারটা আপনি রুটির সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, এবং যে ভাত খেতে চান না, রুটি খেতে চান না, সে কিন্তু একটু স্যালাড করে এটা খেলে আপনার পেটটা ভরে যাবে এবং শান্তিতে ঘুমাবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় হচ্ছে। সেটা হচ্ছে পনির রান্না করলাম আজকে। ভালো থাকবে।